তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে ঘটে গিয়েছে দুর্নীতি, অভিযোগ এমনটাই। এমনকি বিভিন্ন ভাতা প্রদানের ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ সেই কিছু ধরনের ঘটনার সামনে এসেছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন, বিধবা ভাতার টাকা সধবা মহিলার অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচলের বাজারপাড়া এলাকায়। জানা গিয়েছে, বাজারপাড়া এলাকার বাসিন্দা বিধবা মহিলা সরিতা আগরওয়াল নিজের অ্যাকাউন্টে 1 টাকাও পাননি, অথচ নথি এবং ব্যাংকের স্টেটমেন্ট বলছে তার নামে বরাদ্দ হওয়া সরকারি অর্থ 2023 সাল থেকে 26 সাল পর্যন্ত নিয়মিত জমা পড়েছে অপর একটি অ্যাকাউন্টে। ভাতা না পাওয়ায় ব্লক দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিধবা মহিলা সরিতা আগরওয়াল। অভিযোগ, সধবা মহিলাকে বিধবা দেখিয়ে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট প্রকৃত উপভোক্তাদের টাকা আত্মসাৎ করেছে তৃণমূল। কি বলছেন সরিতা দেবী, শুনবো। এটা আছে যে আমার হাজব্যান্ডের 95-এ এক্সপায়ার হয়েছিলেন, তবে থেকে আমি কিছু অ্যাপ্লাই করিনি। 6-7 বছর থেকে আমি অ্যাপ্লাই করেছি বিধবা পেনশনের জন্য, আর আমি এখন পর্যন্ত কিছু পাইনি। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার মাসে মাসে টাকা ঢুকছে, কিন্তু আমাদের নাম্বারে টাকাটা ঢুকছে না, অন্য নাম্বারে চলে যাচ্ছে। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন আপনার? মানে হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওটা তো আপনার অ্যাকাউন্ট নাম্বার নয়। হ্যাঁ, তো অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমার আধার কার্ডের লিঙ্কে দেখাচ্ছে যে আমার মোবাইলে ঢুকছে টাকা, আমার নাম্বারে ঢুকছে, কিন্তু আমার নাম্বারটা না ঢুকে অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে। অন্য, হ্যাঁ, আচ্ছা, অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে, আর মাসে মাসে আমার অ্যাকাউন্টে টাকা জেনে ঢুকছে, দেখাচ্ছে এটা। তো আমি টাকা পাননি? না, আমি একবারও টাকা পাইনি। আর আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন করি যে আমার মাসে মাসে টাকা যেন ঢুকে, আমার অনেক সুবিধা হবে। আমি তো অনেক বছর ধরে কষ্ট করেই খাচ্ছি, করছি নিজেই। এখন আমার ওষুধ পানি অনেক কিছুই লাগে, ওটাতে আমরা একটু সুযোগ পাবো, সুবিধা পাবো সব কিছুর জন্য। দপ্তরকে অভিযোগ করেছেন, মানে লিখিত দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। ব্লককে দিয়ে? হ্যাঁ, ব্লককে দিয়ে আসলাম। তারা কিছু বলেছেন? হ্যাঁ, উনি বলেছিলেন যে চেষ্টা করছি, আমরা পাবো সব কিছু, আবেদনপত্র সব কিছু দেওয়া হয়েছে কালকে। 5-6 বছর ধরে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমি পাচ্ছি না। এটা জেনে আমাকে খুবই খারাপ লাগলো কি আমি কষ্ট পাচ্ছি, অন্য নম্বরে আমার টাকাটা ঢুকে যাচ্ছে। ওটাই নতুন সরকারের কাছে আমি আবেদন করছি যে টাকাগুলো আমার ব্যাংকে, আমার খাতায় আসছে। ওটা আমার নাই, স্টেটমেন্ট ওটা তো আমার নাই, আমার অ্যাকাউন্টে তো ঢুকছেই না। 3741 কি এটা আপনার নাম্বার? না। এটা কার নাম্বার তাহলে? আমি বলতে পারছি না তো কার নাম্বার আছে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমার অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, ওখানে ওই নাম্বারে যেন আমার টাকাটা ঢুকে। অন্যদিকে সুমিত আগরওয়াল কি বলছেন, শুনবো অভিযোগকারী পরিবারের সদস্যের কথা। আমরা কিছুদিন আগে দেখতে পারি অনলাইনে যে সেই টাকাটা কাকিমার জন্য অ্যালট হয়েছে, কিন্তু সেই টাকাটা অন্য একটা SBI অ্যাকাউন্টে ঢুকছে, যেটা কাকিমার বা আমাদের পারিবারিক কারো অ্যাকাউন্টটা না। তো আমরা নতুন সরকারে আবেদন করছি যে এই টাকাটা যাতে কাকিমা পায়, তাহলে কাকিমার অনেক সুবিধা হবে, যেহেতু কাকু আমার অনেক বছর আগে মারা গেছে। অনেকবার আবেদন করেছে, কিন্তু পেলেন না কেন? টাকা সরকার থেকে দেওয়া গেছে, কিন্তু টাকাটা দুর্নীতি হয়ে অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছে। আচ্ছা, প্রতি মাসে টাকাটা ঢুকছে, কিন্তু কাকিমার অ্যাকাউন্টে আসছে না, ওটা SBI এর আরেকটা অন্য কারো অ্যাকাউন্টে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ডকুমেন্ট আমার? ডকুমেন্ট কাকিমারই সব আছে, জেনুইন। আচ্ছা, তো কবে জানতে পারলেন এই বিষয়টা? এটা আমরা 5-7 দিন আগে জানতে পেরেছি। আচ্ছা, আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, ব্লকেও আমরা আবেদন দিয়েছি নতুন করে আবার, যে ধরনের একটা ঘটনা হয়েছে এটা যাতে। এই টাকাটা পেলে কতটা সুবিধা হবে? অনেকটা সুবিধা হবে, কাকিমা বয়স হয়ে গেছে, কাকু নিয়ে আমার অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে। কাকিমার হাত খরচ থেকে শুরু করে ওষুধ যাও হয়, যতটা পাওয়া যায় সাহায্য। তো এই ধরনের একটা দুর্নীতি হলো, উনি দীর্ঘদিন ধরে আবেদন করলেন, তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিল না কেন? এটা তো আমরা ঠিক জানতাম না, আমরা এই কদিন আগে জানতে পেরেছি যে কাকিমার টাকাটা অ্যালট হচ্ছে। আমরা তো জানি যে টাকাটা হয়তো সরকার দিচ্ছে না, তার জন্য বারবার আবেদন করা গেছে, কিন্তু টাকাটা অলরেডি 4-5 বছর আগে থেকে ওই অ্যাকাউন্টে যাচ্ছে, যেটা অ্যাকাউন্ট আমাদের না, অন্য একজনের অ্যাকাউন্ট। কি চাইছেন এখন? টাকাটা যাতে কাকিমার অ্যাকাউন্টে ঢোকে, আর যেটা টাকা একটা আননোন অ্যাকাউন্টে গেছে ওই টাকাটাও যাতে কাকিমার অ্যাকাউন্টে একবারে ঢোকানো হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা উত্তর মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা বলেন, বিধবা ভাতার টাকা তৃণমূলের চটিচাটা নেতাদের অ্যাকাউন্টে ঢুকছে। শুধু বিধবা ভাতা নয়, তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার সমস্ত টাকাই ঢুকছে। তৎকালীন প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি বিজেপির। কি বলছেন বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা, শুনবো।
দেখুন, এই সরিতা আগরওয়ালা চাচল বাজারপাড়ার একজন মহিলা যার স্বামী মারা গেছেন। তো তিনি 2022-23 সাল থেকে তিনি তার বিধবা ভাতার টাকা তার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তিনি পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে তার অ্যাকাউন্টে নয়, অন্য কোনো অ্যাকাউন্টে এইসব তৃণমূল চটিচাটা যারা এতদিন ধরে তৃণমূলের পতাকার তলায় ছিল তাদের অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে। শুধু বিধবা ভাতা নেই, এই এলাকার যারা তৃণমূলে ছিলেন তাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে দেওয়া হয়েছে। সাধারণ গ্রামের প্রান্তিক মানুষ তারা বারবার প্রশাসনের কাছে ছোটাছুটি করে, কিন্তু তারা প্রকৃতপক্ষে বেনিফিট পাচ্ছে না। বেনিফিট কে পাচ্ছে? তৃণমূলের নেতারা। পশ্চিমবাংলা অনুসারে গোটা এলাকা দেখা যাচ্ছে যে যেই ঘটনা ঘটেছে ঠিক চাচল এলাকাতেও সেই ঘটনা ঘটছে। প্রশাসনকে বলবো এই সমস্ত কিছু দৃষ্টি আকর্ষণ আনতে এবং সঠিকভাবে স্ক্রুটনি করে প্রকৃত মানুষকে প্রকৃত ভাতা, তার যে প্রাপক ভাতা তাকে পৌঁছে দিতে হবে। আমরা আশঙ্কা করছি, আমাদের সাথে এখনও পর্যন্ত যা যোগাযোগ করেছে প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি এরকম অভিযোগ জানিয়েছে যে তারা ভাতা পাচ্ছে না, এবং ভাতা পেতে পেতে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে ভাতা বন্ধ হয়ে গেছে, এবং যখন তারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছে তখন দেখছে যে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। মানে হয়তো 1 বছর তিনি তার ভাতার টাকা নিজের অ্যাকাউন্টে ভেবে, কিন্তু পরবর্তী বছরে গিয়ে দেখা যাচ্ছে 1 বছর পর সেই ভাতা অন্য কারো অ্যাকাউন্টে ঢুকেছে। এরকম ঘটনা 50-60 জন আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা এখানকার বিডিও ম্যাডাম যে রয়েছেন, সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওনাকে অনুরোধ করব এই সমস্ত কিছু স্ক্রুটনি করে সঠিক মানুষ, সঠিক ব্যক্তিকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিন। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে ঘটে গিয়েছে দুর্নীতি, অভিযোগ এমনটাই। এমনকি বিভিন্ন ভাতা প্রদানের ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই বেশ কিছু সেই ধরনের ঘটনা সামনে এসেছে। এবারে সেই তালিকায় আরও এক সংযোজন, বিধবা ভাতার টাকা সধবা মহিলার অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাচলের বাজারপাড়া এলাকায়। জানা গিয়েছে বাজারপাড়া এলাকার বাসিন্দা বিধবা মহিলা সরিতা আগরওয়ালের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকাও পৌঁছয়নি, পৌঁছে গেছে অন্য অ্যাকাউন্টে। কি বলছেন তিনি, শুনবো। যে আমার হাজব্যান্ডের 95-এ এক্সপায়ার হয়েছিলেন, তবে থেকে আমি কিছু অ্যাপ্লাই করিনি। 6-7 বছর থেকে আমি অ্যাপ্লাই করেছি বিধবা পেনশনের জন্য, আর আমি এখন পর্যন্ত কিছু পাইনি। আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে যে আমার মাসে মাসে টাকা ঢুকছে, কিন্তু আমাদের নম্বরে টাকাটা ঢুকছে না, অন্য নম্বরে চলে যাচ্ছে। আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন আপনার? মানে হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওটা তো আপনার অ্যাকাউন্ট নাম্বার নয়। হ্যাঁ, তো অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আমার আধার কার্ডের লিঙ্কে দেখাচ্ছে যে আমার মোবাইলে ঢুকছে টাকা, আমার নাম্বারে ঢুকছে, কিন্তু আমার নাম্বারটা না ঢুকে অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।